আমাদের নেতা তারেক রহমান উনি ঘোষণা দিয়েছেন আগামীর সুন্দর বাংলাদেশের। উনি বলেছেন পিছনে কি হয়েছে আর দেখতে চাই না, আগামীর সুন্দর বাংলাদেশ দেখতে চাই। আমরা মুক্তিযোদ্ধার দল, মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি বাংলাদেশে ঐক্যবদ্ধ। আজকে আমার নেতা পরিষ্কার করে বলেছেন সংখ্যালঘু আর সংখ্যাগুরু বাংলাদেশে আমরা দেখতে চাই না। আমরা এই শান্তিগঞ্জ জগন্নাথপুরেও দেখতে চাই না। আমরা একজন মানুষ মানুষ হিসাবে দেখতে চাই। সবাই সমান, সবাই আমরা বাংলাদেশি, ঠিক কিনা? তাই দেখেন, আমরা সমপরিমাণ সম্মান এবং মর্যাদা রেখে যথাযথ সম্মান দেখিয়ে আমরা একজন মানুষ মানুষ হিসাবে চলছি এবং চলবো ইনশাআল্লাহ। কমিটমেন্ট দেওয়া যাবে না, কিন্তু সনাতন ধর্মাবলম্বীর যারা দরকার, শ্মশান ঘাট থেকে অনেক কিছু আমরা বলতেছি না, এগুলো অনেক প্রয়োজনীয় বিষয় আছে। মসজিদ মাদ্রাসার অনেক সংস্কার আছে। এই এলাকার পানির লেয়ারটা নিচে নেমে গেছে। কোন মসজিদে টিউবওয়েলে পানি আসে না। মন্দির দীর্ঘ 20 বছরের মধ্যে মন্দিরগুলা সংস্কার হচ্ছে না। এই মন্দিরগুলা সংস্কার করা প্রয়োজন। একজন নাগরিক হিসাবে তার শ্মশান ঘাটের প্রয়োজন, এটা করা উচিত। ইনশাআল্লাহ আপনাদের ভোটে নির্বাচিতর মাধ্যমে এই এলাকার উন্নয়ন হবে ইনশাআল্লাহ।